প্রিয় দর্শকবৃন্দ, অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও নমস্কার। আজকের এই মহাজাগতিক সময়ে আমরা যে রাশির দরজা খুলতে চলেছি তা কোনো সাধারণ রাশিফল নয়। আজ আমরা কথা বলবো এমন এক রাশিকে নিয়ে যে রাশি নীরবে সহ্য করতে জানে, আঘাত পেলেও প্রকাশ করে না, আর বারবার ভেঙে পড়েও নিজের ছাই থেকেই আবার জন্ম নিতে পারে। আমি বলছি বৃশ্চিক রাশির কথা। বন্ধুরা, যদি আপনার জীবনে এমন একটা সময় এসে থাকে যখন মনে হয়েছে সবাই আমার শক্তি দেখে কিন্তু কেউ আমার ক্ষতগুলো দেখে না, যদি আপনি হাসির আড়ালে লুকিয়ে রেখেছেন গভীর কষ্ট, বিশ্বাসভঙ্গ, একাকিত্ব আর অব্যক্ত যন্ত্রণা, তাহলে বুঝবেন এই বিশ্লেষণ ঠিক আপনার জন্যই। কারণ বৃশ্চিক রাশি এমন এক আত্মা যার ভেতরে ঝড় বয়ে যায় কিন্তু বাইরে থাকে গভীর নীরবতা। মঙ্গল এই রাশির অধিপতি গ্রহ। মঙ্গল আপনাকে দিয়েছে অদম্য শক্তি, কিন্তু সেই শক্তির দাম হিসেবে জীবন আপনাকে বারবার এনে দিয়েছে সংগ্রাম, দ্বন্দ্ব আর কঠিন পরীক্ষার মুখোমুখি। আর সঙ্গে রয়েছে রহস্যময় কেতু ও গভীর প্রভাবশালী রাহুর ছায়া, যারা আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আনে। কখনো মানুষ বদলে দেয়, কখনো বিশ্বাস, আবার কখনো ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না, কারণ একবার বিশ্বাস করলে আপনি পুরো আত্মাটাই দিয়ে দেন। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন আপনার ভেতরে কিছু একটা চিরতরে বদলে যায়। বৃশ্চিক রাশির মানুষরা কষ্ট পেয়ে ভেঙে পড়ে না, তারা কষ্টকে নিজের শক্তিতে রূপান্তর করে। তারা অন্ধকার জানে বলেই আলোর প্রকৃত মূল্য বোঝে। এই সময়ে গ্রহ নক্ষত্র বলছে আপনার জীবনের এক গভীর অধ্যায় শেষের পথে, আর শুরু হতে চলেছে এক নতুন রূপান্তরের যাত্রা। কিন্তু মনে রাখবেন, এই পরিবর্তনের আগে কিছু পুরনো সম্পর্ক, কিছু ভুল সিদ্ধান্ত আর কিছু আবেগের পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে যেতেই হবে। এটাই সেই সময় যখন আপনি বুঝবেন কারা সত্যিই আপনার আর কারা শুধু আপনার ছায়া ছিল। এই বিশ্লেষণে আমরা শুধু ভবিষ্যৎ বলবো না, আমরা বুঝব আপনার আত্মার ভাষা, আপনার জীবনের গোপন সংকেত আর গ্রহদের দেওয়া সেই বার্তা যা এতদিন আপনি অনুভব করছিলেন কিন্তু ঠিক করে বুঝে উঠতে পারছিলেন না। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ ও সম্পদ, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিশ্লেষণ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যা আপনার জীবনের দিক বদলে দিতে পারে। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার কর্মজীবন। এই সময়ে বৃশ্চিক রাশির জাতকদের পেশাগত জীবনে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে গ্রহ নক্ষত্র। এতদিন যেসব দায়িত্ব আপনি নীরবে বহন করে এসেছেন, যেসব পরিশ্রমের স্বীকৃতি পাননি, এখন সেগুলোর ফল ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। তবে এই সময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ সাফল্য আসবে হঠাৎ করে নয়, বরং পরীক্ষার মধ্য দিয়েই। কর্মক্ষেত্রে কিছু গোপন রাজনীতি, ঈর্ষা কিংবা আড়ালের বিরোধ আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু মনে রাখবেন, বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শক্তি হল প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে আরও শানিত করে তোলা। যারা গবেষণা, প্রশাসন, চিকিৎসা, গোপন তদন্ত, আধ্যাত্মিক বা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন দায়িত্ব, পদোন্নতি কিংবা কাজের ধরন বদলে যাওয়ার সম্ভাবনাও প্রবল। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য বার্তা স্পষ্ট, তাড়াহুড়ো নয়, সঠিক সময় আসছে, কিন্তু তার আগে আপনাকে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও মজবুত করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি। সব কথা সবার সঙ্গে ভাগ না করাই এই সময় বুদ্ধিমানের কাজ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময় আপনার কর্মজীবন শুধু অর্থের জন্য নয়, আত্মতৃপ্তির দিক থেকেও বড় প্রশ্ন তুলে ধরবে। আপনি বুঝতে শুরু করবেন কোন কাজ আপনার আত্মাকে শক্তি দিচ্ছে আর কোন কাজ শুধু আপনাকে ক্লান্ত করছে। এই উপলব্ধি আগামী দিনের বড় সিদ্ধান্তের ভিত্তি হয়ে উঠবে। এরপর পরবর্তী যে বিষয়টির কথা বলবো সেটি হলো স্বাস্থ্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বাইরে থেকে যতটা শক্ত ও স্থির মনে হয়, ভেতরে ভেতরে ততটাই জমে থাকে চাপ, দুশ্চিন্তা আর না বলা মানসিক ক্লান্তি। এই সময় গ্রহ নক্ষত্র ইঙ্গিত দিচ্ছে আপনার শরীরের চেয়ে আগে ক্লান্ত হয়ে পড়ছে আপনার মন, আর সেই মানসিক ভারী ধীরে ধীরে শারীরিক সমস্যার রূপ নিতে পারে। বিশেষ করে ঘুমের সমস্যা, মাথা ব্যথা, হরমোনজনিত অস্বস্তি, পেট ও অন্ত্রের গোলযোগ কিংবা পুরনো কোনো অসুখ আবার মাথাচাড়া দিতে পারে। অনেক ক্ষেত্রে সমস্যার মূল কারণ শারীরিক নয়, বরং দীর্ঘদিনের মানসিক চেপে রাখা কষ্ট।
তাই এই সময় নিজের অনুভূতিকে অবহেলা করা একেবারেই ঠিক হবে না। শরীর আপনাকে সংকেত দিচ্ছে, এবার থামুন, নিজের যত্ন নিন। নিয়মিত রুটিন, পরিমিত আহার, জলপান এবং পর্যাপ্ত বিশ্রাম এই সময় অত্যন্ত জরুরি। যোগব্যায়াম, ধ্যান কিংবা নিঃশ্বাসের ব্যায়াম আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে, কারণ এগুলো আপনার অন্তর্গত অস্থিরতাকে শান্ত করতে সাহায্য করবে। চিকিৎসকের পরামর্শ এড়িয়ে চলবেন না, বিশেষ করে যদি দীর্ঘদিন ধরে কোনো উপসর্গকে চলবে ভেবে অবহেলা করে থাকেন। মনে রাখবেন, বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শক্তি তাদের পুনর্জন্মের ক্ষমতা, কিন্তু তার জন্য আগে নিজেকে সুস্থ রাখা প্রয়োজন। এই সময় নিজের শরীর ও মনের যত্ন নেওয়াই হবে ভবিষ্যতের বড় সাফল্যের প্রথম ধাপ। এরপর পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ। বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময় অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফলের ইঙ্গিত দিচ্ছে গ্রহ নক্ষত্র। একদিকে যেমন আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি অন্যদিকে হঠাৎ খরচ বা অপ্রত্যাশিত আর্থিক চাপ আপনাকে চিন্তায় ফেলতে পারে। বিশেষ করে পরিবারের দায়িত্ব, চিকিৎসা কিংবা পুরনো কোনো বকেয়া সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। এই সময় বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। লাভের লোভে পড়ে ঝুঁকিপূর্ণ পথে এগোনো বৃশ্চিক রাশির জন্য ঠিক হবে না। শেয়ার, ব্যবসায়িক অংশীদারিত্ব কিংবা ধার দেনার ক্ষেত্রে সব নথি ও শর্ত পরিষ্কার করে নেওয়া অত্যন্ত জরুরি। গোপন অর্থনৈতিক লেনদেন বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ক্ষতির সম্ভাবনা থেকে যায়। তবে ইতিবাচক দিক হল আপনার অর্থ পরিচালনার ক্ষমতা এই সময় আরও পরিণত হবে। আপনি বুঝতে শিখবেন কোথায় সঞ্চয় জরুরি আর কোথায় ব্যয় সীমিত রাখা দরকার। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন, তাদের জন্য আটকে থাকা টাকা ফিরে পাওয়া কিংবা ধীরে ধীরে আর্থিক স্থিতি ফিরে আসার ইঙ্গিতও রয়েছে। জমি, বাড়ি বা স্থায়ী সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরলে ভবিষ্যতে ভালো ফল মিলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময় অর্থ আপনার জীবনে শুধু নিরাপত্তা নয়, আত্মনিয়ন্ত্রণেরও পরীক্ষা নেবে। আপনি যদি আবেগ নয়, বাস্তবতাকে সামনে রেখে সিদ্ধান্ত নেন, তাহলে এই পর্যায়ে আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্ত ভিত গড়ে তুলতে পারবেন। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। বৃশ্চিক রাশির জাতকদের জীবনে সম্পর্ক মানে কখনোই হালকা কিছু নয়। এখানে ভালোবাসা গভীর, আবেগ তীব্র আর প্রত্যাশাও অনেক বেশি। এই সময় গ্রহ নক্ষত্র ইঙ্গিত দিচ্ছে সম্পর্কের ভেতরে জমে থাকা না বলা কথা, ভুল বোঝাবুঝি আর পুরনো ক্ষতগুলো সামনে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে যারা সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময় এক ধরনের পরীক্ষার। সন্দেহ, অধিকারবোধ কিংবা অতিরিক্ত নীরবতা সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে। তবে যদি আপনি সাহস করে মনের কথা খুলে বলেন, তাহলে সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হয়ে উঠতে পারে। যারা একাকী, তাদের জীবনে হঠাৎ করে কোনো রহস্যময় মানুষের আগমন হতে পারে, কিন্তু আবেগে ভেসে যাওয়ার আগে সময় নিয়ে মানুষটিকে বোঝা জরুরি। দাম্পত্য জীবনে কিছু দায়িত্বের চাপ বা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে মতভেদ দেখা দিতে পারে। বিশেষ করে অর্থ বা ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। মনে রাখবেন, আপনার নীরবতা অনেক সময় ভুল বার্তা দিতে পারে, তাই এই সময় স্পষ্টতা ও বিশ্বাসী হবে সম্পর্কের মূল চাবিকাঠি। পারিবারিক ক্ষেত্রে বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য বা মানসিক অবস্থাকে ঘিরে চিন্তা বাড়তে পারে। একই সঙ্গে পুরনো পারিবারিক দায়িত্ব বা অমীমাংসিত বিষয়ে আবার আলোচনায় আসতে পারে। কিন্তু এই সময় আপনি যদি কঠোর না হয়ে সংবেদনশীল হন, তাহলে বহুদিনের জট খুলে যাওয়ার সুযোগ রয়েছে। সবচেয়ে বড় বার্তা হল, বৃশ্চিক রাশির জন্য এই সময় সম্পর্ক ভাঙার নয়, বরং রূপান্তরের। যেসব সম্পর্ক সত্য, তারা আরও গভীর হবে, আর যেগুলো কেবল অভ্যাসের উপর দাঁড়িয়েছিল, সেগুলোর মুখোশ খুলে যাবে। এই উপলব্ধিই আপনাকে মানসিকভাবে আরও শক্ত ও পরিণত করে তুলবে। এবার সবার শেষ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা জন্মগতভাবেই গভীর মনোযোগ, অনুসন্ধিৎসু মানসিকতা ও দৃঢ় সংকল্পের অধিকারী। কিন্তু এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে মানসিক চাপ, অতিরিক্ত ভাবনা কিংবা নিজের ওপর অকারণ সন্দেহ আপনার এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা পরীক্ষার প্রস্তুতিতে আছেন, তাদের জন্য বার্তা স্পষ্ট: এখন পরিশ্রমের বিকল্প নেই। অল্প পড়ে বড় ফলের আশা করলে হতাশা আসতে পারে, তবে নিয়মিত অধ্যবসায় করলে ধীরে ধীরে ফল আপনার পক্ষেই যাবে। বিশেষ করে গবেষণা, বিজ্ঞান, চিকিৎসা, আইন, মনোবিজ্ঞান, টেকনিক্যাল বা গোপন তথ্যভিত্তিক বিষয়ে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকের ক্ষেত্রেই বিষয় পরিবর্তন, ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে দ্বিধা কিংবা আমি কি ঠিক পথে আছি এমন প্রশ্ন মাথায় ঘুরতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই।
এই দ্বন্দ্বই আসলে আপনার পরিণত হওয়ার লক্ষণ। তবে একা সিদ্ধান্ত না নিয়ে অভিভাবক বা যোগ্য শিক্ষকের পরামর্শ নেওয়া এই সময়ে খুবই জরুরি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা ছাত্রছাত্রীদের জন্য ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বড় অস্ত্র। তুলনা নয়, নিজের অগ্রগতির দিকেই নজর দিন। সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় আবেগ আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।